চার ইমামের প্রত্যেকেই নির্যাতিত। কোন ইমাম এই পৃথিবীতে কুসুমাস্তীর্ণ জীবন যাপন করতে পারেন নাই। তারা যে দাওয়াত নিয়ে ময়দানে নেমেছিলেন, সে দাওয়াত তাদের জীবনে মানুষ কবুল করেনি, আর সেজন্য তাদেরকে নির্যাতিত হতে হয়েছিল। সারা দিনে মাত্র একটা রুটি খেতে দেওয়া হতো, আর সারাদিন পিটানো হতো। আমাদেরকে রুটি আর গুড় দেওয়া হতো, কিন্তু পিটানো হয়নি কখনো। ইমাম আহমদের এইসব ইতিহাস যদি আমাদের না জানা থাকতো, তাহলে কারা নির্যাতন আমাদের জন্য খুব কষ্টকর হতো। ইমাম মালিক কোন অবস্থাতেই ঠিকা বিবাহ জায়েজ করলেন না। শাস্তি নেমে আসলো, পেট খারাপ উটনের পিছনে তাকে ঝুলিয়ে দেওয়া হলো। যার বুকে আছে পবিত্র কোরআন, যেখানে রয়েছে 1700 হাদিসের সংগ্রহ, সেই মানুষটার বুকের উপরে উটের পায়খানা পড়তে লাগলো। যদি বাংলার জমিনে কেউ সত্যিকার অর্থে হানাফি থেকে থাকে, তো আমরা 1.5-3 ভাবে বলবো, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরাই প্রকৃত হানাফি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين সূরা জুমআ দ্বিতীয় আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দ্বিতীয় বার্ষিক সম্মেলনে আজকে আপনাদের সামনে অসুস্থ শরীর নিয়ে বসতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইমাম মালিক নির্যাতিত, সে বলেছে। চার ইমামের প্রত্যেকেই নির্যাতিত। কোন ইমাম এই পৃথিবীতে কুসুমাস্তীর্ণ জীবন যাপন করতে পারেন নাই। তারা যে দাওয়াত নিয়ে ময়দানে নেমেছিলেন, সে দাওয়াত তাদের জীবনে মানুষ কবুল করেনি, আর সেজন্য তাদেরকে নির্যাতিত হতে হয়েছিল। আসুন আমরা প্রথমে ইমামে আবু হানিফাকে ধরি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু। তিনি তার যুগে ইরাকের শাসকের চক্ষুশূল হয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। যারা ক্ষমতা থাকে তারা সহিহ হাদিসকে পছন্দ করে না, জাল জয়ীব দিয়ে যে কোনো মূল্যে
সরকারের প্রশংসা তারা কামনা করে, কোনো অবস্থাতেই তাকে নিশ্চিন্তে থাকতে দেয়নি কেউ। আমরা নিজেদেরকে হানাফি বলি, কিন্তু আসলে কি আমরা সহিহ হাদিস মানি? যদি বাংলার জমিনে কেউ সত্যিকার অর্থে হানাফি থেকে থাকে, তো আমরা 1.5-3 ভাবে বলবো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরাই প্রকৃত হানাফি। আসুন ইমাম শাফি রহমতুল্লাহর কাছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করলেন 1950 সালে। আজকের যে গাজাতে মানুষ মরার এবং মারার যে মিছিল চলছে, এই গাজাতেই ইমাম শাফির জন্ম। পরে তার মা তাকে নিয়ে গেলেন মক্কায়, তারপরে তাকে যেতে হলো মিশরে। শুধু একটাই কারণ ছিল যে তৎকালীন সরকারের চক্ষুশূল তিনি হয়েছিলেন। যেদিন তিনি বিতাড়িত হলেন বাগদাদ থেকে, তিনি যাওয়ার সময় যে কথাটি বলে গিয়েছিলেন, قد أصبحت نفسي تتوق إلى مصري أتوق إلى مصري أم أتوق إلى قبري। আমি যাচ্ছি মিশরের দিকে, আসলে মিশরের দিকে যাচ্ছি না আমার কবরের দিকে যাচ্ছি আমি জানি না। আসলে তাই হয়েছিল, তার মৃত্যু সেখানেই হয়েছিল। তিনি শান্তিতে একদিনও থাকতে পারেন নাই, সবসময় সরকারি গোয়েন্দা তার পিছনে আছে। তার কথাবার্তা রেকর্ড করা হতো, সামান্য ভুল কথা বললেই দিনান দেয়ার তাকে শাস্তি দেওয়া হতো। আসুন ইমাম মালিকের কাছে। ইমাম মালিক বিন আনাস ইমাম দারুল হিজরা, মদিনার অদ্বিতীয় ইমাম। তিনি যখন বললেন ইন্নী লা উজিজু নিকাহ মুতা কত্ত, আমি কখনোই ঠিকা বিবাহকে জায়েজ বলতে পারবো না, কারণ বিদায় হজের দিন মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহ মুতা চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়ে গেছেন। আমার পক্ষে সেটা জায়েজ করা সম্ভব নয়। কিন্তু আপনারা জানেন, রাজা বাদশারা একাধিক মহিলার সংস্পর্শ কামনা করে, কিন্তু ইসলামের 4টি বিবাহের বেশি তো জায়েজ নেই। তাই তারা ঠিকা বিবাহ করত। তৎকালীন সময়ের সমস্ত আলেম ঠিকা বিবাহের পক্ষে ফতোয়া দিল, কিন্তু সরকারের অর্থাৎ খলিফার নিকটবর্তী লোক বড় একজন আলেম বিশর আল মুরাইসি বললেন, হে খলিফা, আমরা রাষ্ট্রের সমস্ত আলেম মিলিয়ে যদি ফতোয়া দেই তো জনগণ ওই ফতোয়া মানবে না। কেন? তোমার কি আলেম নও? সেটা নিশ্চিত আমরা আলেম বটে, কিন্তু আমরা যে সরকারি আলেম, সরকারি আলেম, দরকারি আলেম আর তরকারি আলেম, 3 রকম আলেম আছে বাংলা সব জায়গাতে। তো এখন আপনি যদি ইমাম মালিকের ফতোয়াটা নিতে পারেন, তাহলে আপনার এই ফতোয়া চলবে, আপনার নির্দেশ কেউ মানবে না। সবাই বলল আমরা ইমাম মালিককে ডেকে নিয়ে আসি দরবারে। বাদশাহ খলিফা খুবই দুর্দর্শতার পরিচয় দিয়ে বললেন যে না, এমন একজন দামি মানুষ
তাকে আমার দরবারে ডেকে আনবো, এই নির্দেশ দেব, এটা মানানসই হবে না। আমি বরং সেখানে যাই, তোমরা চলো আমার সঙ্গে। তিনি দলবল নিয়ে গেলেন। তখন ইমাম মালিক হাদিস পড়াচ্ছিলেন। আপনারা জানেন তার সংকলিত 1700 সহিহ হাদিসের, পৃথিবীর ইতিহাসে প্রথম সহিহ হাদিসের সংকলন হচ্ছে ইমাম মালিকের মুয়াত্তা ইমাম মালিক। উনি হাদিসের দর্শ দিচ্ছিলেন। গরিব মানুষ বিছানায় বসে দর্শ দিচ্ছেন, যেভাবে আমাদের হাফেজ সাহেবরা দেয়। সামনে একটা টুল থাকে, ডেস্ক থাকে, বসে বসে তারা হাদিসের দর্শ দিচ্ছেন। দূর থেকে দেখা গেল যে খলিফা আসছেন। তখন সমস্ত ছাত্ররা, শিষ্যরা শশব্যস্ত হয়ে গেল। হে ইমাম, সর্বনাশ, খলিফা আসছেন, কি করবো আমরা? উনি বললেন, চুপ করে বসত। ওই খলিফার মর্যাদা চাইতে হাদিসের মর্যাদা বহুগুণ বেশি। সুবহানাল্লাহ। কজন আলেম আছে যে এরকম বলতে পারবে? তাঁর এই চরিত্র দেখে খলিফা দূরে বসে গেলেন। তিনিও গুণগ্রাহী খলিফা। তিনি বুঝলেন এ জাতা মানুষ না, যা আমাকে দেখি সামান্য নড়াচড়াও করল না। এবার উনি দর্শ শেষ করলেন। খলিফা এসে সামনে হাঁটু গেড়ে বসলেন। বললেন, হে ইমাম, আপনার মুয়াত্তা ইমাম মালিক আমি রাষ্ট্রীয় সংবিধান হিসেবে গ্রহণ করলাম। এই মুয়াত্তার যা বিধান আছে আমি এইগুলি এদেশে চালু করব। উনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মুয়াত্তার সমস্ত হাদিস আমি এখনো জমা করতে পারিনি, এর বাইরে বহু হাদিস রয়ে গেছে, অতএব এটাকে আপনি জনগণের উপর চাপিয়ে দিবেন না। ইতিহাস সাক্ষী, সেদিন ইমাম মালিক যদি এই কথাগুলো না বলতেন, তাহলে পরবর্তীকালে আমরা সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, নাসাই পেতাম না। আর সব রাষ্ট্রীয় চাপে বাতিল হয়ে যেত। কিন্তু ইমাম মালিক কোন অবস্থাতেই ঠিকা বিবাহ জায়েজ করলেন না। শাস্তি নেমে আসলো। পেট খারাপ উটনের পিছনে তাকে ঝুলিয়ে দেওয়া হলো এবং উটের পায়খানা সব তার পবিত্র দেহে পড়তে লাগলো। যার বুকে আছে পবিত্র কোরআন, যেখানে রয়েছে 1700 হাদিসের সংগ্রহ, সেই মানুষটার বুকের উপরে উটের পায়খানা পড়তে লাগলো। আর তার শাস্তি দেখানোর জন্য বাগদাদের রাজপথ ঘোরানো হলো। হাজার হাজার মানুষ চারিপাশে চোখের পানি ফেলে এই দৃশ্য দেখছে, কিন্তু কিছুই করার ক্ষমতা নাই। ইমাম মালিক সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আহলা বাগদাদ, মান ইয়ারিফুনি ফালিয়ারিফনি, ওয়া লাম তা'রিফনি ফা'লামু ইন্নী আনা মালিক ইবনে আনাস, আনা লা উজিজু নিকাহাল মুতাকাত। হে বাগদাদের অধিবাসীরা, যারা আমাকে চেনো তারা তো চেনই, আর যারা চেনো না তারা জেনে রাখো, আমার নাম মালিক ইবনে আনাস। আমি কোশ্চিন কাল ঠিকা বিবাহকে জায়েজ করব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কি কল্পনা করা যায়? এসব হকপন্থী আলেমদের নামে পরবর্তীকালে মাযহাব হয়েছে, কিন্তু তাদের আদর্শ কেউ মানে না। আসুন ইমাম আহমদ বিন হাম্বলের কাছে। ইমাম মালিকের জন্ম 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল বাগদাদি শাইবানি, তার জন্ম 164 হিজরিতে,
এবং মৃত্যু 241 হিজরিতে। তিনি বললেন, কোন অবস্থাতেই কোরআন সৃষ্ট নয়, কোরআন আল্লাহর কালাম, এটা সনাতন কদিম, হাদিস নয়। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। যদি কোরআন হাদিস হইতো, মখলুক হইতো, তাহলে তিনি বলতেন খালাকাল কোরআন। তা না বলে তিনি বলেছেন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। অতএব কোরআন কখনোই মখলুক নয়। কিন্তু তৎকালীন খলিফা আমিন, মামুন, মুতাসিম, পরপর 3 খলিফার 26টি বছর ধরে মুসলিম উম্মার ঘাড়ে মুতাজিলি মতবাদ চেপে বসেছিল। মুতাজিলি মতবাদ যুক্তিবাদী মতবাদ, তারা যুক্তি দিয়ে সব করতে চায়। ইমাম আহমদ বিন হাম্বল বিরোধিতা করলেন যে কোরআন কখনোই মখলুক নয়, কোরআন কাদিম। সমস্ত আলেমরা একদিকে, ইমাম আহমদ একাই বিরোধিতা করলেন। লাভ হলো এই, খলিফা মুতাসিম নিজ হাতে তাকে পিটাতে শুরু করলেন, 2 হাত রক্তাক্ত করে দিলেন, তারপর জেলখানায় পাঠিয়ে দিলেন। পরদিন সকালে ডেকে নিয়ে দরবারে আবার মুতাসিম জিজ্ঞেস করলেন, আপনি রাত্রে জেলখানায় কেমন ছিলেন? উনি বললেন, ভালো ছিলাম। ঘুম পড়েছিলেন? হ্যাঁ, ঘুম পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটা বিস্ময়কর জিনিস দেখলাম, জেলখানার ভেন্টিলেটরে একটা পাখি ঘুরে বেড়াচ্ছে, বের হতে পারছে না। তখন আমি পাখিটাকে তাড়িয়ে ধরে ফেললাম। তো দেখলাম যে পাখিটা আসলে পাখি নয়, ওটা কোরআন। কোরআন নিজেই পাখির রূপ ধারণ করে আমার কারাগারে, যেখানে কোনো বের হওয়ার সুযোগ নাই, সেখানে প্রবেশ করেছে। তখন আমি ওই পাখিটাকে মেরে ফেললাম। তখন মুতাসিম খেপে গেছে, অর্থাৎ খলিফা, আমার সঙ্গে বেয়াদবি হচ্ছে। কোরআন কখনো পাখি হতে পারে? তো যা আপনি তো আগেই বলেছেন কোরআন মখলুক, সৃষ্ট জীব, পাখি হতে পারবে না কেন? তখন হাত থেকে লাঠি ফেলে দিয়ে বলছে, হে ইমাম, আমি ভুল বুঝতে পেরেছি, আপনি ওকে ক্ষমা করুন। ইতিহাস এইবারে ইমামের এই শাস্তি মওকুফ হয়ে গেল, কিন্তু জেলখানা থেকে মুক্তি হচ্ছে না। ভাগ্যের কি পরিহাস, মুতাসিম মারা গেলেন, ক্ষমতা এলেন মুতাওয়াক্কিল আল্লাহ। মুতাওয়াক্কিল ছোটবেলায় ইমাম আহমদের ছাত্র ছিলেন। মুতাওয়াক্কিল আল্লাহর মা বলল, খবরদার, তুই কখনোই তোর শিক্ষকের অমর্যাদা করবি না। আমি যদি তোর মা হই তো তোর কাছে আমার দাবি, আহমদকে তুই জেলখানা থেকে মুক্তি দে। 28 মাস পরে ইমাম আহমদ জেলখানা থেকে বেকসুর খালাস পেলেন, আলহামদুলিল্লাহ। তাকে সারা দিনে মাত্র একটা রুটি খেতে দেওয়া হতো, আর সারাদিন পিটানো হতো। আমাদেরকে রুটি আর গুড় দেওয়া হতো, কিন্তু পিটানো হয়নি কখনো। ইমাম আহমদের এইসব ইতিহাস যদি আমাদের না জানা থাকতো, তাহলে কারা নির্যাতন আমাদের জন্য খুব কষ্টকর হতো। আহলে হাদিস আন্দোলন
সবসময় নির্যাতিত মানবতার আন্দোলন। এদেশ চলছে সম্পূর্ণরূপে মানুষের বিধান পালন করার জন্য। মানুষের দাসত্ব চলছে, আল্লাহর দাসত্ব এদেশে নাই। চার ইমাম যেভাবে জীবন দিয়েছেন, আমরা সবাই তাদেরকে সম্মান করি। কেন করে ইতিহাস আমরা জানি না। আমরা চার মুজাবকে ফরজ বলি, কিন্তু চার ইমামের জীবনে আমরা জানতে হবে যে কেন ফরজ বলি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন, ইযা রাআইতুম কালামি ইউকালিবু কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরিবু বিকালামি আলাল হায়াত। যখন তোমরা আমার কোনো কথা আল্লাহ রসুলের কথার বিপরীত দেখবে, তখন আমার কথাগুলো তোমরা দেওয়ালে ছুড়ি মেরো। ইমাম মালিক বলছেন, লা তুকাল্লিদনি ওয়া লা তুকাল্লিদান্না মালিকান ওয়া মা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুজ মিন কালামিহি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিবু হাযাল কবর। এই পৃথিবীতে এমন একজন মানুষ নাই যার প্রতিটি কথাই গ্রহণযোগ্য এবং প্রতিটি নিষেধ বর্জনযোগ্য। এই কবরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। এই সময় তিনি কবর দিকে ইশারা করতেন। আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, যা কল্পনা করা যায় না। বিজ্ঞান বলে যে মানুষের ব্রেনে একসঙ্গে 3.5 লক্ষের অধিক শব্দ মুখস্থ রাখা সম্ভব নয়। অথচ বিজ্ঞানের এই যাবতীয় গবেষণাকে মিথ্যা প্রমাণ করে আল্লাহ পাক ইমাম আহমদকে 10 লক্ষ হাদিসের হাফেজ করেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কই আর তো ইমাম আহমদের জন্ম হয় না। অনেক বিস্ময় বালক আমরা পত্রিকা মাঝে মাঝে দেখিও পরে হারিয়ে যায়। এইসব বিস্ময় ইমাম আর সৃষ্টি হবেন না। লা তুকাল্লিদনি ওয়া লা তুকাল্লিদান্না মালিকান আলাল আউজাইয়্যা ওয়াল খুযু মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তোমরা আমার তাকলিদ করো না। তোমরা ইমাম মালিক, ইমাম আউজাই, ইমাম নাখাই কারোর তাকলিদ করো না, বরং তোমরা বিধান গ্রহণ করো সেখান থেকে যেখান থেকে তারা বিধান গ্রহণ করেছিলেন, কোরআন ও সুন্নাহ থেকে। এবার আসেন আমরা আমাদের দিকে তাকাই। 53 বছর আগে বলা হয়ে থাকে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কি পেয়েছি? স্বাধীনতার ঘোষণাপত্র দলিল পড়ে দেখেন, পরিষ্কার লেখা আছে আল্লাহর নামে দেশ স্বাধীন হয়েছিল। মেহেরপুরের আম্র কাননে যেদিন স্বাধীনতা ঘোষণা হয় সেদিনের দলিলপত্র আমার কাছে আছে। কোথাও বলা হয়নি বাংলা জনগণের নামে হয়েছিল, আল্লাহর নামে। আল্লাহ তাদেরকে সাহায্য করেছিলেন, দেশ স্বাধীন হয়েছে। কিন্তু শাসন হচ্ছে 4টা মূলনীতি চাপিয়ে দেওয়া হয়েছে সেখানে। এটা ভারতীয় মূলনীতি, এটা বাংলাদেশ জনগণের মূলনীতি নয়। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই 4টাই ভারতের চাপানো মূলনীতি। যারা জাতীয়তাবাদ করেন তার কি কখনো বলতে পারবেন এই জাতীয়তাবাদ কার? কোশ্চেন কারো বলতে পারবেন না। তারা পূজা করেন জিয়া রহমান সাহেবের। জিয়া রহমান সাহেব জন্মের বহুত আগে জাতীয়তাবাদ হয়েছে। ধর্মনিরপেক্ষতাবাদ প্রথমে মুসলমানকে ইসলাম থেকে বিচ্যুত করে, অতঃপর গণতন্ত্র মানুষকে মানুষের গোলাম বানায়।
অতঃপর জাতীয়তাবাদ মানুষকে নানা রং, বর্ণ, অঞ্চলের জাতীয়তায় বিভক্ত করে। আর এই বিভক্ত জনগণ মারামারি করে জীবনটা শেষ করে। ইসলামী খেলাফতে কোনো বিভেদ নাই। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্ঢ্যহীন ঘোষণা, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন ওয়ালা আরাবিয়্যিন কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব ইল্লা বিত্তাকওয়া। কোন আরবের জন্য কোনো অনারবের প্রাধান্য নাই, কোন অনারবের উপরে কোনো আরবের প্রাধান্য নাই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই। তোমরা সবাই এক আদমের সন্তান। আর আদম ছিলেন মাটির তৈরি, অতএব কোনো অহংকার নাই, তাকওয়া ব্যতীত। হ্যাঁ, চোর এবং পুলিশ কখনো এক নয়। আর আমরা আল্লাহকেই তো চোর বানিয়ে দিয়েছি। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধর। আমাদের পুলিশরা কি আল্লাহ নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। এই গান আমরা গাই বাংলাদেশের মুসলমানদের। এই যে কত দলে বিভক্ত তা ঠিক নাই। 1981 সালের বাংলাদেশ সরকারের দেওয়া হিসাব মোতাবেক বাংলাদেশে 2,98,000 পীর। এখন 2025 সালে পীরের সংখ্যা বাড়েনি। এইভাবেই চলছে দেশের অবস্থা। এদেশের একদল মুসলমান পীর মাশায়েখ পূজারী, আর একদল মুসলমান ইমাম পূজারী। তারা 4 মুযাহাবকে ফরজ বলেন। 4 ইমামের নীতি বা তাদের জীবনী তো আপনারা শুনলেন। ফরজ হলে তো তাদের মতোই আপনাকে হতে হবে। তারা তো সবাই এক কথা বলে দিয়েছেন, যা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আল মিজান আল কুবরা লিশ-শা'রানী, প্রথম খণ্ড 73 পৃষ্ঠা পড়ে দেখেন, যা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবুনা। তারা প্রত্যেকেই বলেছেন, আল আইম্মাতুল মুজতাহিদুনা ইয়াহুসুনা তালামিযাহুম আন ইয়া'মালু বিল কিতাবি ওয়াস সুন্নাহ মিন গায়রি ইউলাহিযু শারতান। মুজতাহিদ ইমামগণ প্রত্যেকেই তাদের শিষ্যদেরকে উৎসাহিত করতেন তারা যেন কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে কোনরূপ শর্ত ছাড়াই। যারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ভক্ত, তাদেরকে বলবো তার বহু বিস্তৃত গ্রন্থ হুজ্জাতুল বালাগা পড়তে। আর সংক্ষিপ্ত আকারে লেখা তার বই সবচেয়ে প্রসিদ্ধ বায়ানুস সাবাবুল ইখতিলাফ। উম্মতের মধ্যে ইখতিলাফের কারণ কি, এর উপরে তার যে বইটা আছে, ছোট বই, বেশি না, মাত্র 78 পৃষ্ঠার বই। এই বইটা পড়লে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। অথচ আমরা বলছি আমরা শাহ ওলিউল্লাহ দেহলভীর শিষ্য, শাহ ওলিউল্লাহর ভাতিজা, আল্লামা আব্দুল আজিজ এর ভাতিজা, ওলিউল্লাহর ছেলে আব্দুল আজিজের ভাতিজা ইসমাইল শহীদ। শাহ ইসমাইল তো মাত্র 13 বছর বয়স। উনি দিল্লির জামে মসজিদে সালাত আদায় করতে গিয়েছেন, আমিন জোরে বলেছেন। তখন সব খেপে গেছে, মসজিদ নষ্ট করলো কে, ধরো কে। ছোট্ট ছেলে, 13 বছর বয়স। দেখা গেল সে স্বয়ং ইমামের নাতি। আপনার নাতি বলেন, আমরা পোতা বলি, ছেলের ছেলে। তাকে ধরা হলো। কি ব্যাপার, তুমি আমিন বললে কেন?
তো তার হাদিসে পড়েছে, তাই বলেছে। আমি কি জানি এটা কোন মুজাফের তার খবর রাখি? হাদিসে রয়েছে তাই বলেছে। তাহলে এর শাস্তি কি হবে? তো আলেমরা বললো ওকে তো শাস্তি দেওয়া মুশকিল, স্বয়ং হলে পোতা, তাকে তো শাস্তি দিলে তো তাকে আগে নালিশটা করে তিনি কি শাস্তি দেন সেখানে জেগে দেখি। সেখানে নিয়ে গেল, উনি এমন ধমক দিলেন সবাইকে, ধমক দিলেন সব পালাইল। তোর হাদিস পড়িনি এটা, ছাও। ধমককে পালালে ওখানে ভেতরে রাগ গেল না। কয়েকদিন পরে আল্লামা ফাখর জাহের এলাহাবাদী, উনি দিল্লি জামে মসজিদ গিয়েছেন। তিনি সেখানে গেলে উনিও আমিন জোরে বলে সালাত আদায় করেছেন। ওনাকে সবাই পাকড়া করে নিয়ে গেছে ওনার কাছে, যে হে ইমাম, এই লোকটা কোত্থেকে আসছে? এলাহাবাদ থেকে, এখানে আমিন জোরে বলে সালাত আদায় করেছে, বুকে হাত বেঁধেছে, এর শাস্তি কি হবে? শাহ উল্লাহ দেহলি রহমতুল্লাহ আলাইহি ওনাকে চিনতেন। উনিও তাদেরকে ধমকি দিলেন, বিদায় হয়ে গেল। তো ফাখর জাহের এলাহাবাদী সেদিন শাহ উল্লাহকে বলেছিলেন, হে উস্তাদ, আপনি কেন জাহেরি আমল করেন না? রফুল্লাহ দেন, জাহেরি আমল, আমিন জোরে বলাটা জাহেরি আমল না, আপনি এগুলো কেন করেন না? তো সেদিন উনি হেকমতের সঙ্গে জবাব দিয়েছিলেন, যদি আমি আজকে জাহেরি আমল করতাম, যে তোমাকে বাঁচাতে ওকে এই গুন্ডাদের হাত থেকে। বোঝা গেল সে সময় এই সমস্ত বড় আলেমরা মান সম্মানের ভয়ে, জান বাঁচানোর কারণে এই সমস্ত আলেম নামদারি গুন্ডাদের হাত থেকে এইভাবে তারা আত্মরক্ষা করেছিলেন এবং আল্লাহর রহমত লাভ করেছিলেন। কিভাবে দেখেন, দিল্লি জামে মসজিদ থেকে একদিন শাহ ওলিউল্লাহ নামছেন, তখন এ দুষ্ট আলেমদের একদল ভাড়াটে গুন্ডা শাহ ওলিউল্লাহকে হত্যা করার জন্য প্রকাশ্য দরবারে নিয়ে হাজির হয়েছে। আপনারা কি দিল্লি যারা গিয়েছেন, দিল্লি জামে মসজিদ দেখবেন, শাহ ওলিউল্লাহর অপরাধ ছিল যে তিনি কোরআন তর্জমা করেছিলেন তখন ফার্সিতে। দুষ্ট আলেমরা রটিয়ে দিল শাহ ওলিউল্লাহ কোরআন পরিবর্তন করেছে। তখন কোরআন সম্পর্কে মানুষের ধারণাই ছিল না যে কোরআন যে তর্জমা করা যায়, এটা তারা জানতো না। উনি কোরআন তর্জমা করেছেন, কোরআন তো পাল্টাননি, কিন্তু দুষ্ট আলেমরা রটিয়ে দিল এবং তাকে হত্যা করার জন্য একদল গুন্ডাকে পাঠিয়ে দিল। উনি জামে মসজিদ সিঁড়ি দিয়ে নামছেন আর গুন্ডারা উপরে উঠছে হাতে হাসিয়া। আপনারা রাস্তার লোক হাসিয়া বোঝেন না, যে বাঁকা মাথা, টান দিয়ে গলা কেটে দিবে। তখন ওলিউল্লাহর ভক্তরা যারা মসজিদ ভর্তি ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত, সব পালাইছে। না, সবাই সেদিন পালায়নি। মাত্র 9 জন আহলে হাদিস জীবন বাজি রেখে সামনে গিয়ে দাঁড়িয়ে গেছিল, ওলিউল্লাহর গাত্র স্পর্শ করার আগে আমাদেরকে হত্যা করো। এবং বলি এমন জোরে নারা তাকবীর দিল, গুন্ডাদের হাত থেকে সব তরবারি পড়ে গেল সেখানে। ইতিহাস, আহলে হাদিস হওয়াটা অত সহজ না। জীবনের বাজি রেখে কোরআন ও সহিহ হাদিসের জন্য এগিয়ে যেতে হয়। আমরা তো ঘরের আহলে হাদিস রফুল দান করলাম, মাশাআল্লাহ আহলে হয়ে গেলাম। সেদিন যদি তাদের এই ত্যাগ না থাকতো, তাহলে শাহ ওলিউল্লাহর কাছ থেকে আমরা যে লেখনী পেয়েছি কখনই আমরা পেতাম না। হুজ্জাতুল্লাহ বালিগা আমরা দেখতে পেতাম না, আল বায়ান বিসাবিল ইখতিলাফ দেখতে পেতাম না। মৃত্যুর আগে তিনি যে ওসিয়তনামা লিখে গেছেন ফার্সি ভাষায়, সেটা আমরা অনুবাদ করেছি। হাদিস ফাউন্ডেশন থেকে বেরিয়ে গেছে ওসিয়তনামা,
সেখানে তিনি পরিষ্কারভাবে বলে গিয়েছেন, হে বৎস, ফকির নাম ধরে এই সমস্ত মোতাশাকশাকাদের পিছনে ছুটবে না। যারা সত্যিকার অর্থে কোরআন ও সুন্নাহ অনুসরণ করে তোমরা তাদের অনুসরণ করো। তার ওসিয়াতনামা আমাদের বাংলা অনুবাদের মাধ্যমে জনগণের সামনে চলে আসছে, দেখবেন পড়ি বইটা, ছোট বই। এইসব মনীষীদের কারণেই কোরআন সুন্নাহ দেশে বেঁচে আছে। যখন আল্লামা শাহ ইসমাইল শুনলেন যে আল্লাহ রসুলের কোরআনের উপরে পা রেখে ঈশ্বর গুপ্ত বেদ পড়ছে, নিচে কোরআনের পর পা রেখে, এই খবর শোনার পরে আল্লামা ইসমাইল বরদাস্ত করতে পারেননি। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি সেখানে যাব। সেখানে গেলেন, ঈশ্বরী গুপ্তের ওই সরাসরি সামনে গিয়ে এক কপ দিয়ে ধ্বংস করে দিলেন। তোর এত দুঃসাহস, কোরআনের উপরে পা রাখিস। পালাননি, ধরা পড়ে গেলেন, কিন্তু লাভ হয়নি। আল্লাহর পক্ষ থেকে আর এক আল্লাহর বান্দা ঝাঁপিয়ে পড়ল ওনাকে রক্ষা করার জন্য। আমাদেরই দিনাজপুরের আব্দুল ওয়াহাব সেদিন ইতিহাস সৃষ্টি করেছিলেন। তার সাহায্যের কারণে হত্যার হাত থেকে তিনি বেঁচে গেছিলেন। যার নাম আমি থিসিসে নিয়ে এসেছি। কোন অবস্থাতেই কোরআন সুন্নাহর অনুসারীদেরকে আল্লাহ পাক বাতিলদের হাতে পরাজিত করেন নাই। ইতিহাস চিরদিন এগুলির সাক্ষী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোন অবস্থায় বাতিলের সঙ্গে মুখ আপোষ করে না। আপনাদের সবারই কামনা, যুক্তি আপনারা দিচ্ছেন, যদি আপনি ইলেকশন না করেন তাহলে আপনি সংসদে গিয়ে কথা বলবেন কিভাবে? মনে পড়ে যায় জুয়া হলের কথা। জুয়া হলে থাকা অবস্থায় সাপ্তাহিক আরাফাত পত্রিকায় আমি একটা আর্টিকেল দিলাম। সে আর্টিকেল বের হওয়ার পরে আগুন ধরে গেল। 22 জন কামেল পাস, এবং তারা সবাই ইউনিভার্সিটির ছাত্র। আমি থাকতাম 5 তলায়, উঁচু করে বাইরে ফেলে মেরে ফেলবার জন্য ওরা গেল। আমি বললাম, তোমরা এত লোক, আমি যে একা কিছুই করতে পারবো না, অপরাধ কি? তো আপনি এটা কেন লিখলেন? আমাদের কি লিখেছি আমি? বের করো। তো বলছে যে আপনি ইমামদের বিরুদ্ধে লিখলেন। আমাদের ইমামদের বিরুদ্ধে লিখছি আমি? রেফারেন্স দেখছো? ওতে একটা আমার লেখা না। আমি বললে রেফারেন্স নিয়ে এসছি। আমি রাতের অন্ধকারে আগের দিন আর ডক্টর মোস্তাফিজ স্যার আরবির ওনার বাসায় দিয়ে এসেছিলাম। উনি পরদিন ডিপার্টমেন্টে আমার হলে আসবেন চিফ গেস্ট হিসাবে, কিন্তু আমি ছিলাম না। পরে আমি যাত্রাবাড়িতে খবর পেলাম আমার হলে কিয়ামত হয়ে গেছে। ডক্টর রহমানী স্যার আমাকে খবরটা দিলেন। উনি যাত্রাবাড়িতে ছিলেন। গালেব, তুমি এখানে?
তোমাকে হন্য হয়ে খুঁজছে গুন্ডারা, তোমার হলে কেয়ামত হয়ে গেছে, আর তুমি এখানে। আমার তাই নাকি স্যার? আমি সরাসরি জুয়া হলে চলে গেলাম। মহসিন হলের যারা যাওয়ার সময় স্বাক্ষর করার কাগজ রাখে, ওরা আমাকে দেখেই বলছে, স্যার কোন অবস্থা আপনি উপরে উঠবেন না, আপনি এখান থেকে চলে যান, বিদায়ন শিগগির, আপনাকে দেখলে তুলোধনা করে দেবে। মানে কি অপরাধ আমার? বলে আপনার রুমমেটকে কালকে এরা পিটিয়ে মাথায় চুন কালি দিয়ে ঢোল বাজিয়ে চারদিকে ঘুরিয়েছে, আপনাকে না পেয়ে এগুলো করেছে, আর আজকে আপনাকে পেলে আস্ত রাখবে না। মাশাআল্লাহ। ওরা কত নম্বর রুমে থাকে? বলে 348 নম্বর রুমে থাকে, কিন্তু আপনি যাবেন না। ও যাবেন না বলাতে আমার জিদ চেপে গেল, সোজা চলে গেলাম 348 নম্বর রুমে, 3 তলায়। যে রুমে ওরা থাকে, যে রুমে খাটের নিচে ওদের হকি স্টিক থাকে, লাঠি সোটা থাকে, সেই গুন্ডাদের সামনে গিয়ে হাজির হয়ে গেলাম। সালাম দিয়ে ঢুকছি, ওরা স্তম্ভিত। বলে কি শিকার একবার সামনে? আপনারা আমাকে খুঁজছিলেন নাকি? কথাই বলছে না কেউ। তো আপনারা আমাকে কেন খুঁজছিলেন? আমি এইগুলো লিখছি সেজন্য। তো আপনারাই বলুন, আপনারা রথযাত্রা কবিতা পড়েন না? এই কবিতা আপনারা পড়েন না? তাহলে হ্যাঁ, তো সেই জন্য আমরা এর বিরুদ্ধে লিখেছি মূর্তি পূজা। তখন সারা ঢাকা শহরে মোড়ে মোড়ে মুক্তিযোদ্ধাদের মূর্তি খড়া করার আবেদন করেছিল সরকারের কাছে বামপন্থী একদল ছাত্র। কঠিন তখন তাদের দুর্দণ্ড প্রতাপ ছিল। তো এটা এর বিরুদ্ধে আমাকে তো লিখতেই হবে। ঢাকা শহরের মোড়ে মোড়ে মূর্তি হবে, অথচ এটা শহর মসজিদের নগরী। ঢাকা শহরে মূর্তির নগরী হতে পারে না। তখন তো আমার কোনো সংগঠন নাই, আমি একা। কিন্তু তখন ওদের একটা ছেলে নাম পারভেজ বলছে, আচ্ছা ভাই আপনি তো এর বিরুদ্ধে লিখলেন, তো কবর পূজার বিরুদ্ধে তো লেখেন না? কবরের তলায় মানুষকে শোয়ে রেখে সেখানে পূজা হচ্ছে, তো কবর পূজার মূর্তি পূজা তো একই। তো রথযাত্রার বিরুদ্ধে লেখেন, আপত্তি নেই, কবর পূজার বিরুদ্ধে লেখেন না কেন? আমি বললাম এটাও শিরক, এটাও করা যায় না। কি বলছেন আপনি? এদেশে হাজার হাজার কবর পূজা হচ্ছে, সৌধ নির্মাণ হচ্ছে। আমাদের সাভারে 109 বিঘা জমির উপরে বিরাট স্মৃতিসৌধ নির্মাণ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাংশ ভেঙে ফেলে সেখানে বিশাল শহীদ মিনার বানানো হয়েছে। এসব কি অন্যায়? 100 বার অন্যায়। বলেন কি আপনি দেশের নাগরিক না? 100 বার নাগরিক। আমি তো কারো কাছে নাগরিকত্ব নিয়ে দেশে আসে নাই, আমি জন্মগত নাগরিক। বলছি আপনার তো দুর্দান্ত সাহস যাচ্ছি। তো অবশ্যই আমি যখন ইন্টারমিডিয়েট ছাত্র কলেজে ঢুকেছি জুতা পায়ে দিয়ে, 21শে ফেব্রুয়ারি তখন 72 সালে অবস্থা বুঝতে পারেন। 21শে ফেব্রুয়ারি 1972 আর আজকাল 2025 কি এক নাকি? তখন জয় বাংলা চট্টাটকি। তখনই আমাকে ধরেছে, জুতা খোলেন, খালি পা চলেন। কেন? আজকে পবিত্র দিন 21শে ফেব্রুয়ারি, বাংলা মায়ের বুকের মধ্যে খালি পা হাঁটা যাবে না। তুমি আজকে সকালে পায়খানা করেছিলে? হ্যাঁ করেছিলাম। তো বাংলা মায়ের বুকের উপর পায়খানা করা যাবে, জুতো বাদে হাঁটা যাবে না? কিন্তু ছাড়বে না। আমার চলাচল ব্যাপার কাছে যাই, ওই কলেজের জাস্ট রাস্তা পার হলে অপর পাশে তার মেডিকেলের ফার্মেসি ছিল, একটা হাসান সাহেব, যেদিকে তার পায়ে স্যান্ডেল আছে। আমি সালাম দিয়ে বললাম, চাচা আপনার পায়ে স্যান্ডেল কেন?
তো কেন শ্রেণী থাকবো না? আজকে 21 ফেব্রুয়ারি না, তো তা কি হয়েছে? তা আপনার ছেলে যে আমাকে জুতো খুলতে বাধ্য করছে, দিল ধমক, লাই বেটা তুই মানুষ চিনিস না, তুই কারকে হাত দিছিস? জীবনের প্রথম দিকে যখন এই ঘটনা, এটা তো ইউনিভার্সিটি লাইফে তো তখন আমি ম্যাচিউর হয়ে গেছি। এরপরে 1978 সালে যুব সংঘ করলাম। আস্তে আস্তে দিন এগিয়ে যাচ্ছে, কারাবরণ করতে হলো, সেখানে গিয়েও অনেক কিছু নির্যাতনের শিকার হইলাম। কিন্তু আদর্শ থেকে কি বিচ্যুত হয়েছি আমরা? তখনও যে দাওয়াত ছিল, সকল বিধান বাতিল করো, আজও সেই একই দাওয়াত রয়েছে। প্রচলিত এই তন্ত্রে মানুষের দাসত্ব করে। আল্লাহ বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমাদের ইবাদত করার জন্য, আমাদের দাসত্ব করার জন্য। আর এখন মানুষ সর্বক্ষেত্রে মানুষের দাসত্ব করছে। রাজনীতির নামে রাজনীতিকটা তাদের মৃত নেতার কবরে যে সেজদা করছে, পীর মাশায়েখরা তাদের পীর সাহেবদের কবরে যে সেজদা করছে, দেওবন্দিরা তাদের আকাবেরদের পূজা করছে, সুফিরা তাদের তাসাউফের হিসাবে যে দল আছে সাহারানপুরি, সেই দলের পূজা করছে। তারা কোনো অবস্থাতেই স্বাধীনভাবে কোরআন সুন্নাহর অনুসারী কেউই নয়, অথচ মুখে বলে আমরা কোরআন সুন্নাহর অনুসারী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোনো অবস্থাতেই ইমাম পূজারী নয়। তারা 4 ইমামকে মানুষ হিসাবে মনে করেন। 4 ইমামের প্রতি তাদের সবচেয়ে শ্রদ্ধা আছে, কিন্তু তাদের কওল যা সাহাল হাদিসে হুয়া মাযহাবুনা, আমরা এর অনুসরণ করি। ঠিক একইভাবে পীর মাশায়েখদের প্রতি আমাদের সম্মান আছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু কোন অবস্থাতেই আমরা কোরআন সুন্নাহর উপরে কোন পীর মাশায়েখকে স্থান দেই না। একইভাবে রাজনৈতিক নেতাদের প্রতিও আমাদের শ্রদ্ধা আছে, কারণ তারা দেশ পরিচালনা করেন, কিন্তু কোন অবস্থাতেই আমরা কোরআন সুন্নাহর উপরে কোন নেতার নেতৃত্বকে আমরা মেনে নিতে পারি না। বাধ্য হয়ে আপনারা আপনাদের জবরদস্তি শাসন চাপিয়ে দিচ্ছেন, বাধ্য হয়ে মানছি আমরা, অন্তর থেকে আমরা শ্রদ্ধা করতে পারি না। সারা রাজশাহী শহর পোস্টারে আর ছবিতে আর মূর্তিতে ভরে গেছে। যখনই আপনাদের বাড়িতে এরা যাবে, দয়া করে নিষেধ করবেন যে মসজিদে গিয়ে ভোট চাইবেন না, ভোটের নামে দোয়া চাওয়া এসব বাদ দেন। আমরা অধিকাংশ রায় চূড়ান্ত এই আকীদায় বিশ্বাসী নই। বলতে পারবেন মাত্র একটি ভোটে অমুক দল জিতে যাবে, আমরা এটাতে বিশ্বাস করি না। যদি গেলেন আপনি, আমার তাতে কি হলো? আপনি যে আপনার শাসন চাপাবেন আমাদের উপরে, আপনি আপনার নিজস্ব শাসন চাপাবেন, আপনি মানুষ, আপনি আল্লাহর বিধান চাপাবেন না। আপনার ভোট সংখ্যা বাড়লো কি কমলো এটা আমাদের দেখার বিষয় নয়। আপনি ইসলামের নামে ভোট চাচ্ছেন, ইসলাম তো শেষ হয়ে গেছে যেদিন আপনি কোথায় গেল, পূজা মণ্ডপে গেছে না? পূজা মণ্ডপে কি ইসলাম আছে? যেদিন পূজা মণ্ডপে গিয়েছেন ওদিন আপনার ইসলাম শেষ। যায়েদ বিন হারেসা বলছেন, আল্লাহ রসুল যখন রসুল হননি কোন মূর্তির গায়ে হাত দেননি, যখন রসুল হন নাই তখন থেকে আল্লাহ পাক তাকে এমনভাবে গড়ে তুলেছেন যে তিনি
মূর্তির গায়ে কখন হাত দিয়ে দেখেন নাই। আর 93 ভাগ মুসলিমের দেশে ইসলামী বিধান জারি না করে মানে পূজা মণ্ডপে যাচ্ছেন হিন্দুদের কটা ভোট নেওয়ার জন্য। 6% হিন্দুর ভোট নেওয়ার সুযোগে আপনার 93% মুসলমানের ভোট হারালেন। এটা কি কোনো চিন্তা করেছেন? কোন জ্ঞানী মুসলমান এদেরকে ভোট দিবে না। আর নিতান্ত পাগলের কথা বাদ দেন, পাগলের ভোট কেনা দেয়, কারণ টাকা টাকা টাকা। মাত্র একটি ভোটে অমুক দল জিতে যাবে, কত টাকা পেয়েছে খোঁজ নিয়ে দেখেন তো, কত টাকা বিতরণ করে এরা। এনসিপি নাকি একটা দল হয়েছে না, সেলিব্রিটির দল, ওদের একজন বলেই ফেলেছে কমপক্ষে 20 কোটি পকেটের টাকা না দিলে ভোটাভুটিতে নামাই ঠিক না। এদের টাকা দেয় কে? এসব রাজনৈতিক দলগুলোর পেছনে কারা টাকা দেয়? যে সমস্ত বিদেশিদের এদেশে স্বার্থ আছে তারাই এই কালো টাকার যোগান দেয়। সে টাকা আপনিও দেন না, আমিও দেই না, বরং আমাদেরকে উল্টে টাকা দিচ্ছে। টাকা পাচ্ছে কোথায়? কোন জিজ্ঞেস করে দেখছেন কি? যদি আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দল হতো তাহলে আমাদেরকে বিদেশ থেকে টাকা নেওয়া লাগতো। টাকা দেওয়া লোকের অভাব নাই, খালি একটু বললেই হয় যে আমি ভোটে নামবো। দেখেন না কত কোটি টাকা পেয়েছি আমরা, কারণ এই বিশাল জনগণ কোনো দলের নাই। ইনশাআল্লাহ বাংলার জমিনের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে জনপ্রিয়তা আছে তার ধারে কাছেও নাই এই সমস্ত দলের। কিন্তু এরপরেও আমরা ভোটে যাই না, কারণ ভোটে গেলে আমাদেরকে আদর্শ কোরবানি দিতে হবে। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানা মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে পাঠিয়েছেন, তাদের মধ্যে থেকে একজন রাসূলকে, যিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন কিতাব ও হিকমা সুন্নাহ। ওয়াইন কানা মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে ছিল স্পষ্ট বিভ্রান্তির মধ্যে। উম্মতকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করে প্রচলিত তন্ত্র মন্ত্র সময়ের হাত থেকে উদ্ধার করাটাই আমাদের দায়িত্ব। এর বাইরে আমাদের অন্য কোনো কাজ নাই। আপনি হয়তো বলবেন ক্ষমতা না গেলে কি দেশে ইসলামী আইন জারি করা যাবে? হ্যাঁ, ক্ষমতা যাওয়া না যাওয়ার দায়িত্ব কার? বিশ্বাস করেন না আপনারা, আদৌ বিশ্বাস করেন না। যারা খুব জাতীয়তাবাদের গল্প করেন, তাদের নেতা জিয়াউর রহমানকে কে ক্ষমতা নিয়ে এসেছিল? আমার প্রশ্ন, উত্তর দাও। আল্লাহ বললে মানব না মেয়ে, আল্লাহ বলতো আহলে হাদিসে বলবে, তুমি তো আল্লাহ বলতে পারো না। 1 মিনিট আগে জিয়াউর রহমান তো গুলি খাচ্ছিল, কর্নেল তাহেরের বাহিনী যদি তখন না আসতো জিয়ার লাশ পড়ে থাকতো। 1 মিনিটের জন্য বেশি গেছে। জেনারেল এরশাদকে কে ক্ষমতা নিয়ে আসলো? কেউ তো জাতীয় বাড়ি করো তোমরা, ইতিহাস জানো। যে আল্লাহ জিয়াউর রহমানকে দেশের প্রেসিডেন্ট করেছিলেন, সেই আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ডক্টর গালেকেও বাংলাদেশের প্রেসিডেন্ট করতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, বলেন তো, তুমি বলো আল্লাহ হলেন রাজাধিরাজ, তিনি যাকে খুশি তাকে ক্ষমতা দিতে পারেন। সেই ক্ষমতা তিনি আপনাকেও দিতে পারেন, কালকে আরেকজনকেও দিতে পারেন। আল্লাহ পাকের বাণী শুনে রাখেন, ওয়া ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু কিফলু মিনহা ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু নসীবু মিনহা। ভালো সুপারিশ করবে তার জন্য তার একটি নেকি আছে, অংশ আছে। আর যে ব্যক্তি মন্দ সুপারিশ করবে তার একটা অংশ আছে। আপনি ভোট দিলেন, সুপারিশ করলেন না যে এই লোকটা ভালো, একে এমপি করো, তাহলেই দেশে শান্তি আসবে।
5টি বছর হোক আর 10টি বছর হোক, ইসলাম বিরোধী যত আইন করবে, যত বিধান রচনা করবে, যত অপকর্ম করবে, সমস্ত অপকর্মের একটা অংশ আপনার ভাগে পড়বে না? আপনার বিবেক কি বলে? সূরা নিসা 85 আয়াত পরিষ্কার আল্লাহ পাক বলে দিয়েছেন, খবরদার এই পাপের কাছে আমরা যেতে পারি না। আমরা কেন এই সম্মেলনের আয়োজন করলাম? জনগণের কাছে কতগুলো তুলে ধরাই আমাদের দায়িত্ব। কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان। যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখে সে যেন সেটা হাত দিয়ে প্রতিরোধ করে, না পারলে জবান দিয়ে প্রতিরোধ করে, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করে। এই 3টা ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরিতে থাকবেন? পারলে প্রতিবাদ করবেন যে ভাই জুমার দিন আমরা সালাত আদায় করতে এসে জুমার সালাত, আপনি এমপি পদপ্রার্থী, দোয়া চাইতে আসবেন না এখানে, বলতে পারবেন? সাহসে কুলাবে না, কারণ ওর হাতেই তো আপনার হায়াত মৌত, আপনার ছেলের চাকরি। সাহস করে বলবেন। আপনি গিয়েছেন মেডিকেলে, তো আবার ইসলামী ব্যাংক মেডিকেল, বিনা সাধারণ মেডিকেলে না। প্রথম দিন আপনার খুব খাতির করল, পরের দিন গেছেন, ডেট থাকে তো অমুক তারিখে আসবেন, সেখানে গিয়েছেন, কথা বলছেন, ভাই আপনি তো দেখছি দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, তাই ভোট দিবেন কাকে? তো আমি তো ভোট দেই না। হ্যাঁ, আপনি এই দেশের মুসলমান না, আপনি পবিত্র ভোট নষ্ট করবেন? ভোট কখন পবিত্র হলো? কোরআনে কোথায় লেখা যে ভোট একটি মহাপবিত্র? এই যে মনটা আপনার খারাপ হয়ে গেল, এদিন এমন অবস্থা যেন আপনাকে সে চিনতেই পারে না, ডাক্তারই শেষ। মানে যেহেতু তিনি একটা পার্টি সমর্থন করেন, আপনি তার পার্টির বিরুদ্ধে হয়ে গেলেন, ফলে আপনার ট্রিটমেন্টটা ভালো আর হলো না। অবস্থা বুঝতে পারছেন? কিন্তু আমাদেরকে জাতিকে সাবধান করাই লাগবে। আমরা কেন এই দাওয়াত দেই মানুষের কাছে? 3টে কারণ শুনে রেখে দেন। হঠকারীদের জন্য কিয়ামতের দিন দলিল কায়েম করা 1 নম্বর কারণ। আমাদের হঠকারীদের জন্য কিয়ামতের দিন দলিল কায়েম করা, যেন সেদিন কেউ বলতে না পারে যে আমরা দাওয়াত পাইনি। কুল হাযিহি সাবিলি, মনে আছে আপনাদের? বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। গণতন্ত্র শিরক নয়। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অতএব মানুষের দাসত্ব করার এই তন্ত্রে মন্ত্রে আমরা ঢুকতে পারি না। 2 নম্বর, দাওয়াতের আমানত আদায়ের মাধ্যমে আল্লাহর নিকটে ওজর পেশ করা। কারণ আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরান 110 আয়াত। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে উদ্ভব ঘটানো হয়েছে এই জন্য যে তোমরা মানুষকে ন্যায় কাজে আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে, এবং তোমরা আল্লাহর উপর ঈমান রাখবে। এই শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করার স্বার্থে, যাতে কিয়ামতের দিন ওজর পেশ করতে পারি যে আল্লাহ, তোমার দায়িত্ব আমরা পালন করেছিলাম। রাজশাহীর ঈদগাহ ময়দানে হাজারো শ্রোতার সামনে অসুস্থ শরীর নিয়ে তোমার দায়িত্ব পালন করেছি। যদি আজকে মৃত্যু দাও তাতেও আমার দুঃখ নাই, কিন্তু দায়িত্ব পালন করে মরে যাচ্ছি, এটাই আমাদের সব বড় সান্ত্বনা। 3 নম্বর কারণ,
এমন একটি সমাজ কায়েম করা যেখানে আল্লাহর কালেমা উন্নত থাকবে এবং কুফরি কলেমা অবনত থাকবে। কারণ আল্লাহ বলেছেন ওয়াজালা কালেমাতুল্লাহি আল উলিয়া ওয়া কালেমাতুল লাযিনা কাফারু সুফলা আল্লাহু আজিজুন হাকিম। সূরা তওবা 40 আয়াত। আল্লাহর পাকের কলেমা থাকবে উপরে। বাংলাদেশে গণতন্ত্র হয়েছে উপরে, কোশ্চেন কালো এটা আমরা মানতে রাজি নই। আমরা আল্লাহর কলেমাকে উপরে দেখতে চাই। মানুষের তৈরি করা এই কলেমা, মানুষের তৈরি করা এই সংবিধান চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে। আমরা কোশ্চেন কালো আমরা এটা মেনে নিতে পারি না। আর তাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করলাম। 3 নম্বর, আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবে আল্লাহর কলেমা উন্নত থাকবে, কুফরি কলেমা অবনমিত থাকবে। যেহেতু প্রচলিত কুফরি মতবাদ চলছে দেশে, এটাকে অবনত থাকতে হবে। এটা কখনো উপরে থাক, এটা আমরা কখনোই চাই না। আর একটা মৌলিক বিষয় আপনাদের বলে দিই, দাওয়াতের দিন ফরজ। আপনি তো বলবেন ক্ষমতা যাবেন না, তো আপনি দেশে ইসলামী হুকুমত কায়েম করবেন কি দিয়ে? হ্যাঁ, এর উত্তর এই, দাওয়াতের দিন ফরজ, গালাবায়ের দিন ফরজ নয়। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়াটা আমার জন্য ফরজ, কিন্তু দিনকে ক্ষমতায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমার নয়। কারণ আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহই হচ্ছেন রাজাধিরাজ, তিনি যাকে খুশি ক্ষমতা দিতে পারেন। আর বড় কথা হচ্ছে, মুসলিম উম্মার ঐক্যের মূল থিম হচ্ছে খাতমে নবুয়ত। নবী আবার যদি আসেন কেউ, তাহলে তখন তাকে মানব। এটা কখনো মুসলিম ঐক্যের প্রাণদণ্ড হতে পারে না। মুসলিম ঐক্যের মানদণ্ডই হচ্ছে খাতমে নবুয়ত। আল্লাহ বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাব 40 আয়াত। মুহাম্মদ তোমাদের কোনো মানুষের পিতা নন, বরং তিনি সকল বিষয়ে, তিনি আল্লাহ প্রেরিত রসুল, আর আল্লাহ সর্বাধিক জ্ঞাত সব বিষয়ে। সূরা আহজাব 40 আয়াত। কারণ আপনি বললেন যে না, কাদিয়ানী নবী পুরো পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানী, যার জন্ম হয়েছে 1835 সালে, মৃত্যু হয়েছে 1908 সালে, এই লোক নাকি নবী। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। এই লোকের অনুসারী একদল লোক আছে বাংলাদেশে, রাজশাহীতে নাকি আছে শুনতে পাই। ঢাকাতে খতমে নবুয়ত মহাসম্মেলন চলছে। আহমদিয়া মুসলিম জামাত বলা হচ্ছে, ওরা আদৌ মুসলিম নয়। আহমদিয়া জামাত বলেন আপনি, সমস্যা নেই, কিন্তু আহমদিয়া মুসলিম শব্দ বলতে পারবেন না। পঞ্চগড়ে তারা বহু জমি জমা কিনেছে, কিনে সেখানে কাদিয়ানদের বিরাট সেখানে তারা বহু জমি কিনে সেখানে কাদিয়ানদের কেন্দ্র বানিয়েছে। সেখানে আহলে হাদিসরাই হলো খতমে নবুয়তের মূল। আহলে হাদিস তার নেয় না, বেদাতিরাই খতমে নবুয়ত করে, আর আহলে হাদিসদের ডাকে না। কেন ডাকে না তারা ভালো করে জানে যে আহলে হাদিসরা খতমে নবুয়ত ঠিক আছে, কিন্তু ওরা পীর মাশায়েখ মানে না, তো ওদেরকে নেওয়া যাবে না। ওরা মাশায়েখ পূজারী নই, ওরা আকাবের পূজারী নই, এই কারণে তারা আমাদেরকে ডাকে না। খতমে নবুয়তের বিষয়ে এই আয়াতটাকে আপনারা কদর্থ করে বলেন, ওখানে খাতামর নবীন বলা হয়েছে, অর্থাৎ নবীদের আংটি। খাতাম একটা অর্থ আংটি আছে না, যারা আরবিতে ভাষা বোঝেন, তো আংটির আরবি কিন্তু খাতাম, যেটা তিনি শেষ নবী নন, তিনি আংটি নবী, অর্থাৎ শ্রেষ্ঠ নবী। তবে
শেষ নবী নন? এর উত্তর হাদিস থেকে আপনারা শুনেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي مثل الأنبياء كالبنيان। আমার উপমা এবং নবীদের উপমা একটি বিল্ডিং এর মতো। সে বিল্ডিংটা খুবই সুন্দর, সমস্ত লোক ঘুরে ঘুরে দেখছে, কিন্তু এক কোনায় গিয়ে দেখছে যে একটা ইট ফাঁকা, ইটের জায়গা নেই, ফাঁকা রয়েছে। মনে রাখো, আনা তিলকাল লাবিনা, আমি সেই একখানা ইট। খতমা বিয়া নবীন ওলা নবী বাদি, আমাকে দিয়ে নবীদের সিলসিলা খতম করা হয়েছে, আমার পরে আর কোনো নবী নেই। এরকম স্পষ্ট ব্যাখ্যা পাওয়ার পরে কোন মুসলমানকে বলতে পারে যে ওই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আংটি নবী, শেষ নবী নয়? অতএব খতমে নবুয়তের ব্যাখ্যা আমরা যেটা দিলাম হাদিস থেকে, এটাই হলো আমাদের মৌলিক বক্তব্য। আর সেজন্যে মিশরের বিদ্বান কাজী হাসান আল হুজাইবি চমৎকারভাবে বলে গিয়েছেন, আকিমু দৌলাতুল ইসলাম ফি কুলুবিকুম তুকাম লাকুম ফি আরদিকুম, তোমরা তোমাদের হৃদয়ে ইসলাম কায়েম করো, তাহলে তোমাদের জমিনে ইসলাম কায়েম হবে। যদি বাংলাদেশের মানুষ ইসলাম সম্পর্কে পুরস্কার আইডিয়া না রাখে, তাহলে যতই আপনি জান্নাতের লোক দেখান, আপনার বাক্সে ভোট পড়বে না, পূজা মণ্ডপে গিয়ে লাভ হবে না। কয় পার্সেন্ট হিন্দুরা তো পাগল না, ওরা জানা যে এরা আসলে আমাদের কোনো কাজ করে দেবে না, ওরা আপনাদের দেবে না, ধোকা, খালি ধোকা। আমাদের সাতক্ষীরার পাটিল ঘাটা যে ভাষণ দিচ্ছেন, আগে বলা হতো হিন্দু আর নৌকা সমান, আর এখন হবে হিন্দু আর দাড়ি করলে একদিকে সমান। ডুমুরিয়ায় ভাষণ দিচ্ছে, পোস্টার দেখলাম নেটে, একদিকে হিন্দু নেতাদের লাইন, ইসকন নেতা সব, আর একদিকে মুসলমান নেতা, আর সভাপতি হচ্ছেন ওই ইসলামী দলের সেক্রেটারি জেনারেল। কি চমৎকার ইসলাম এদের! খবরদার, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমিরি জামাতকে এরা কারা নির্যাতন করেছে। তাদের সাথী ছিল এই সকল জাতীয়তাবাদীরা। এরা না জাতি বোঝে না জাতীয়তাবাদ বোঝে, কিছুই বোঝে না। কিন্তু এরা ভোট প্রার্থী, এদেরকে কি বলতে হবে? আপনারা আপনাদের ভাষা দিয়ে বলবেন, এসব ভাষা আমাদের কুলায় না। এদের কি বলবো আমরা, যে কিছুই বোঝে না, তার পাগল ছাড়া কি বলা যায়? যারা অন্ততপক্ষে নিজেকে আহলে হাদিস বলেন, তারা অন্তত সাবধান থাকবেন, এসব ধারে কাছে যাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক কখনো আবার আপনার সঙ্গে সাক্ষাৎ ঘটায়, তাহলে আবারও কথা হবে। আজকে আমি এখানে শেষ করছি। দোয়া করবেন আমাদের স্বাস্থ্যের জন্য। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।